হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি তোমাদের সাথে আমার জীবনের এবং আমার বাড়িতে হওয়া, আমার বাড়ির মানুষের সাথে হওয়া কিছু ভৌতিক ঘটনা শেয়ার করবো। আর তোমরা যদি চাও তাহলে তোমাদের জীবনের বা তোমাদের কাছের মানুষের সাথে হওয়া কোনো ভৌতিক ঘটনা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আমার ইমেলে। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে যেহেতু এটা প্রথম ভিডিও, তো আমি প্রথম কিছু ঘটনা থেকে শুরু করছি, যেটা হলো আমাকে আমার মা বলেছিল। আর মার মধ্যে সেটা সত্যি, এখন সত্যি কিনা আর কি সত্যি কিনা সেটা টোটালটাই বিশ্বাসের উপর ডিপেন্ড করে, কে কতটা বিশ্বাস করে। তো আজকে ভিডিওটাকে বেশি লম্বা রাখবো না, আমি একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে শুরু করবো, যেটা থেকে আমাদের বাড়িতে ভৌতিক ঘটনা শুরু হয়েছিল। তো এটা প্রায় যখন আমার 2.5 বছর বয়স ছিল, এবং প্রায় ওটা হতে পারে যদি আমি 2007 ঘটনা এটা, যখন আমার ঠাকুমা মারা যায়। ঠিক আছে, আমাদের যে আসল বাড়ি সেটা হলো মাথাভাঙ্গা, ওয়েস্ট বেঙ্গলে। বাট কাজের সূত্রে আমার বড় বাবা আর আমার বাবা দুজনেই আসামে থাকতো। তো সাডেনলি শোনা যায় যে আমার ঠাকুমা মারা গেছে, এবং তার মরার কারণ হলো ক্যান্সার। বিকজ নাকি গলায় ক্যান্সার ছিল, আর সেটা হলো কেউ জানতো না। আমার ঠাকুমা যখন মানে আমরা ঠাকুমাকে বলতাম যে আমরা আসবো বাড়িতে ঘুরতে, তখন আমার ঠাম্মা না বলতো যে না না আসতে হবে না, তোরা ওখানে থাক, তোদের এখানে আসতে হবে না, আমি এখানে একাই আছি। ঠাকুমা পুরো বাড়িতে, আমাদের এত বড় বাড়িতে ঠাকুমা একা থাকতো। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর ঠাকুমা একা থাকতো, তো সাডেনলি জানা যায়, মানে আশেপাশের মানুষের কাছ থেকে কল থেকে জানা যায় আমার ঠাকুমা মারা গেছে। ঠিক আছে, এখন আমার পিসি, ছোট পিসি, জেঠু অ্যান্ড আমার বাবা বাস ভাড়া করেছে, যে আমরা বাসে করে এত বড় ফ্যামিলি, আমার জেঠুর ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমার পিসির ফ্যামিলি আছে, ছোটো পিসি। তো আমরা ভাড়া ঠিক করলাম যে বাস ভাড়া করবো। তো আমাদের আসাম থেকে শিলিগুড়ি গেলাম, মাথাভাঙায় পৌঁছাতে প্রায় 3 দিন লেগে গেছে। আর 3 দিন পর্যন্ত মানে আমার ঠাকুমাকে সেভাবে বরফে রাখা হয়েছে। তো সেটা ঠিক আছে, 3 দিন পর্যন্ত অন্য পাড়ার মানুষজন ঠাকুমাকে পাহারা দিয়েছে, মানে মৃতদেহটাকে। তো যখন আমরা বাসে আসছিলাম, তো সবাই এক রাত মাঝরাতে, মানে যেটা মিড ডেট ছিল আর কি, 3 দিন লেগেছিলো। 2 নম্বর দিনে সবাই বাসে ঘুমেছিল, আর আমার পাশে আমার জেঠু মেয়ে ঘুমেছিল। আর যে আমার পাশে ঠিক বলবো না, মানে আমার মার কোলে আমি ছিলাম, আর মার পাশে আমার মেয়েতে ছিল। এখন ও কখনোই রাতে ঘুমায় না, মানে বাসে থাকাকালীন কখনোই রাতে ঘুমায় না। কিন্তু সেদিন আশ্চর্যজনক ঘুমিয়ে পড়ছিল, এটা আমার খুবই নর্মাল। বাট আমার মা জাগনা ছিল, অ্যান্ড তখন আমার মা দেখতে পাই বাসের দরজা খুলে একটা সাদা শাড়ি পরা মহিলা বাসে ঢুকছে। আর সেটা কেউ না, আমার ঠাকুমা। চোখ পুরো কালো ছিল। বাসে ঢুকে মাকে বললো আমি দুলালকে নিয়ে যাচ্ছি। এখন দুলাল হলো আমার বাবা। আর মানুষের কাছে শোনা যায় আমার ঠাকুমা আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তো আমার মা অনেকক্ষণ অবাক হয়ে চুপ করেছিল, তারপর চেষ্টা করছে না। তারপর আরও 2বার ইনসিস্ট করছে আমার ঠাকুমা যে আমি নিয়ে যাবো ওকে, আমি নিয়ে যাবো ওকে। তো আমার মা বারবার বলছিল না, নিয়ে যেতে হবে না, নিয়ে যেতে দিব না। তো তারপর আমার মায়ের মধ্যে ঠাকুমা বাস থেকে ঝাঁপ দিয়ে চলে গেছে। তারপর বাড়ি পৌঁছেছে, অন্তিম সংস্কার যেতে বলে ওটা হয়েছে, সব কিছু হয়েছে। বাট তারপর থেকে আমাদের বাড়িতে একটা দোষ লেগেছে। মানে আমি জানি না তোমরা কতটা দোষ বা মানুষ মরার পরে বাড়িতে দোষ লাগে, এই জিনিসটাকে বিশ্বাস করো। কিন্তু আমাদের বাড়িতে 15 থেকে 16টা কবিতর পোষা ছিল। আর ঠাকুমা মারার পর সবগুলা লিটারালি কোনো কারণ ছাড়া নিচে পড়ে পড়ে একাই মারা গেছে, কোনো রিজন ছাড়া। অ্যান্ড যে আজ পর্যন্ত আমাদের বাড়িতে আমি পশু পাখি খুব ভালোবাসি, আমার জেঠু মেয়ে, আমার দিদিরা পশু পাখি খুব ভালোবাসে, আমার ভাইও পশু পাখি খুব ভালোবাসে। কিন্তু আজ পর্যন্ত তারপর থেকে আমরা কখনোই পশু পাখি পালন করতে পারিনি বাড়িতে। যেভাবে যত ভালোভাবে যত আদর করে রাখি না কেন, পশু পাখি থাকেই না, মরে যায়। তো এর থেকে বোঝা যায় যে আমাদের বাড়িতে দোষ আছে। কিন্তু আমার বাবার এইসব জিনিসে মানে না, আর যেহেতু মানি না তো আমরাও কিছু করতে পারি না। কিন্তু এটা হলো ফার্স্টবার। তোমরা বলো তোমরা কি এই জিনিসগুলোতে বিশ্বাস করো, আর তোমরা আমার বাড়ির এই ভৌতিক ঘটনা কন্টিনিউ শুনতে চাও। আর তোমরা যদি চাও যে তোমরা তোমাদের স্টোরিজ আমার সাথে শেয়ার করবো, তো অবশ্যই করতে পারো। আমার ইমেলে তোমরা স্টোরি লিখে পাঠাতে পারো তোমাদের সাথে কি এরকম ঘটনা হয়। তো আর বাকি স্টোরিটার উপর বিশ্বাস করে, এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট আমার ফ্যামিলির এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে অ্যাকচুয়ালি কী কী হয় আমাদের বাড়িতে।